রমজান তো বেশি দিন বাকি নেই, ঠিক না? কি ইফতারির পরশা বসবে চকবাজারে, ঠিক না? আইটেম যদি গণা শুরু করেন চকবাজার ঘুরা, তাহলে মনে হয় না একদিনে আপনার যথেষ্ট হবে। শুধু আইটেম গনতে কয়েকদিন লাগবে, ঠিক না? বড় বাপের পোলা খায়, ছোট বাপের পোলা খায়, সব মিলায় জিলায় যদি গণা শুরু করেন, তাহলে এক চকবাজারে পাইবেন আপনি কয়েকশো আইটেম। তো মুসলমানের চেয়ে আইটেম বেশি কেউ খায় না। মুসলমানের চেয়ে ফ্যাশন দুনিয়াতে কেউ বেশি করে না। বাংলা এইখানে যতজন যুবক দাঁড়ানো আছে, সবার চুলের স্টাইল ভিন্ন। সে নিজের ইচ্ছা মতো নেটের থেকে ডিজাইন দেখে আবার স্ক্রিনশট দেয়। 50 টাকার চুল খুশি খুশি 1000 টাকা দিয়ে কাটায় আসে। কি ঈদের সময় 1000 টাকা দিয়ে কাটায় না? না কাটায় না। এখনই তো 300 টাকার নিচে কাটবে না। কি যুবক, কত কত? আরে বলো না, 300 টাকার নিচে কাটবে না। আপনি দুনিয়া ঘুরে দেখেন, এরকম চুলের স্টাইল কোথায় পাবেন? যারা সারা মাস বাকি খায়, সারা মাস বাকি খায়, বাকি বাকি বুঝেন? আরে মনে হয় বোঝেন না। কার্ড আছে, কার্ড, এটা পাঞ্চ করে আর খায়। মাসের শেষে বেতন পায়, অ্যাকাউন্টে জমা হয়, সবগুলা যেই যেই দোকান থেকে খাইছে ওইখানে চলে গেছে। তো যারা সারা মাস বাকি খায়, ও এত ফ্যাশনেবল চুল কাটবে কোত্থেকে? এরা বলবে হুজুর আপনি তো জানেন না, বাংলাদেশি হুজুর কি জানেন, ঠিক না? তুমি আমারে চিনো না, এর লেগে এটা বলবা যে আপনি তো বাংলাদেশি হুজুর, কি বোঝেন, ঠিক না? আমি তো পুরো দুনিয়া ঘুরে বলতেছি। 7 মহাদেশ তো ঘুরা শেষ, অপেক্ষায় আছি 8ম নম্বর মহাদেশ কবে হবে। যাদের কালচার দেখা তোমরা চুল কাটো, ওই দেশ ঘুরতে ঘুরতে জুতা শেষ। এখন চিন্তা করতেছি কোম্পানিকে বলার জন্য যে একটা জুতার সোল বানানো যায় কিনা, যে হাঁটলে যেন ক্ষয় না হয়। আমারগুলা তো ক্ষয় হয়ে গেছে। আমি তো দুনিয়ার কোথাও দেখলাম না যে এত স্টাইলে চুল কাটে। বাংলাদেশের যুবকরা যে স্টাইলে চুল কাটে। যাক, আমার বোঝানোর উদ্দেশ্য যেটা ছিল যে সর্বদিক দিয়ে যখন আমরা এত আগে, অর্থের দিক দিয়া মুসলমান 70% অর্থ মুসলমানদের কাছে। আপনি সার্চ দেন এখানে বসা, দেখেন সুইস ব্যাংকে সবচেয়ে বেশি টাকা কাদের। তো সুইস ব্যাংক আপনাকে জবাব দিবে যে 90% বেশি টাকা হলো মুসলমানদের। বাংলাদেশে নাকি পেপারে পড়ছিলাম একজনের জুতা আছে 20 লাখ টাকা দাম। কত কত? ও কি পায়ে দেয় না মাথায় দেয়? 20 লাখ টাকা পায়ে দেয়, ওটা তো মাথায় নিয়ে ঘোরা দরকার, ঠিক না? আপনি দেখেন দুনিয়ার দ্বিতীয় ধনী বিল গেটসের জুতা দেওয়া আছে নেটের ভিতরে। ওর জুতা কয় টাকা দাম, ওর প্যান্ট কয় টাকার দাম, ওর টি শার্ট কয় টাকার দাম। দুনিয়ার সবচেয়ে দামি জিনিস ব্যবহার করে মুসলমান। কিন্তু আমার শেষ কথায় চলে আসছি, সবকিছু যখন মুসলমানের কাছে, তো আমরা দুনিয়ায় এত নির্যাতিত কেন? সারা দুনিয়ায় সবচেয়ে নির্যাতিত কে? হ্যাঁ, কেন?
অর্থ তো দেখাইলাম যে অর্থ 70% মুসলমানদের কাছে। দুনিয়ার 10টা দেশ যদি ইচ্ছা করে, 10টা দেশ, আমি নাম বলে দিব, এই 10টা দেশ যদি ইচ্ছা করে যে সারা দুনিয়ার মুসলমান দেশ ব্যতীত যত দেশ আছে সব আমরা এক বৈঠকে কিনব, এরা কিনতে পারে। 10টা দেশ মিলে কিনতে পারে সারা দুনিয়াকে।